নমস্কার, আমি বিপাশা দেবনাথ, রেনাল নিউট্রিশনিস্ট, নিউট্রোকেয়ার ইন্ডিয়া, চন্দননগর থেকে বলছি। যেমন গ্রীষ্মকালীন কিছু ফল থাকে, যেমন আম, কাঁঠাল, লিচু। আমের মধ্যে কিন্তু হিমসাগর আম, যেটি কিন্তু কিডনির জন্য খুব ভালো। আর সব থেকে আনন্দের কথা যেটা, সেটা কিন্তু আম লো পটাশিয়াম ফুড। যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করে আপনি আমটা খাবেন। এছাড়া বাকি রয়ে গেল কাঁঠাল, লিচু, এগুলো কিন্তু আপনার মডারেট পটাশিয়ামের মধ্যে পড়ছে। আপনি কতটা পরিমাণে খেতে পারবেন অবশ্যই কিন্তু ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করে আপনাকে খেতে হবে। এছাড়া কিছু গ্রীষ্মকালীন সবজি রয়েছে, যেমন লাউ, চিচিঙ্গে, পটল, ঝিঙে, এগুলো কিন্তু আপনি রেগুলার বেসিসে খেতে পারেন। এগুলো কিন্তু লো পটাশিয়াম ফুড। শীতকাল মানেই অনেক সবজির সিজন। আপনাদের অনেক রকম সবজি বা শাক খেতে ইচ্ছা করে, যেমন ফুলকপি, পেঁয়াজ কলি, পালং শাক ইত্যাদি যেগুলো আছে, যেগুলো কিন্তু হাই পটাশিয়াম কিছু সবজির নাম। যেগুলো কি আপনি খাবেন না? অবশ্যই খেতে পারেন। আপনি কিন্তু সেটা লিচিং করে খেতে পারেন, এবং কতটা পরিমাণে খাবেন সেটা কিন্তু অবশ্যই ডায়েট মেনটেন করেই খাবেন। আপনাদের ডেইলি বেসিসে ডায়েটে কিন্তু অবশ্যই ফল এবং সবজিটাকে রাখতে হবে। ফল এবং সবজিতে কিন্তু হাই ফাইবার থাকে, যেটি কিন্তু কনস্টিপেশনের যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটাকে রিলিফ করতে হেল্প করবে। তাছাড়াও রেগুলার ফুড প্ল্যাটারে কিন্তু আপনার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের সাথে কিন্তু ফাইবারটাও খুবই জরুরি। ফাইবারের কিন্তু মেইন সোর্স হচ্ছে ফল এবং সবজি, যেটা কিন্তু আপনার রেগুলার বেসিসে খাবারের তালিকায় রাখতে হবে।